হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে চলছে ইতিহাসের শর্ট প্রশ্ন, টেক্সট বই পড়ে শর্ট প্রশ্ন ক্লাস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে পড়ব হুতুম প্যাঁচার নকশা। এই যে গ্রন্থটি আছে, এই গ্রন্থ থেকে আমরা শর্ট প্রশ্ন পড়ব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য গ্রন্থ হলো হুতুম প্যাঁচার নকশা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য কোনটি? হুতুম প্যাঁচার নকশা। গ্রন্থটি রচনা করেন কালীপ্রসন্ন সিংহ, মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে রচনা করেন বা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। 1862 খ্রিস্টাব্দে গ্রন্থটির প্রথম ভাগ প্রকাশিত হলেও এটি সম্পূর্ণ গ্রন্থাকারে প্রকাশিত হয় 1868 সালে। এটা মনে রাখবে, 1862 সালে গ্রন্থের প্রথম ভাগ প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত কিন্তু হয় 1862 এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় 1868। শর্ট প্রশ্নের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। সমকালীন কলকাতার বাবু কালচার এবং বাংলার সমাজ জীবন এক অসাধারণ জীবন্ত দলিল। ঊনবিংশ শতকের প্রচলিত সমাজ ব্যবস্থা ও উদীয়মান শহুরে মধ্যবিত্ত শ্রেণীকে ব্যঙ্গ করে কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে গ্রন্থ রচনা করেন। হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগে রয়েছে কলকাতার সড়ক, পার্বণ, বারোয়ারি পূজার ছেলে ধরা, ক্রিশ্চানি হুজুক, সাতপে গরু, দরিয়াই ঘোড়া, লখনৌয়ের বাদশাহ ইত্যাদি। গ্রন্থটির দ্বিতীয় ভাগে রয়েছে রথ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি আলোচনা। এই গ্রন্থে অঙ্কিত হয়েছে কলকাতার হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ধনী নতুন বাবু সমাজের চরিত্র। এই গ্রন্থের ছত্রে ছত্রে সমকালীন কলকাতার সমাজ জীবনের দুর্নীতি, কপটতা ও ভণ্ডামের বিরুদ্ধে শানিত হয়েছে ব্যঙ্গ বিদ্রুপের তীব্র কষাঘাত। হাস্যরস, ব্যঙ্গ বিদ্রুপের কষাঘাত, চলতি ভাষার প্রয়োগে নৈপুণ্য, জীবন ও জগৎকে দেখার অসাধারণ দৃষ্টিভঙ্গি ইত্যাদি মিলিয়ে হুতুম প্যাঁচার নকশাকে বাংলা সাহিত্যের এক অসামান্য গ্রন্থের মর্যাদা দান করেছে। মাত্র 30 বছরের আয়ুষ্কালে কালীপ্রসন্ন সিংহ যখন এই গ্রন্থটি রচনা করেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। তার লেখা হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ভাঁড়ামি ও অশ্লীলতা মুক্ত বাস্তব সমাজ চেতনা। সমাজ, ধর্ম, রাজনীতি, বিধবা বিবাহ, যেখানেই তিনি ভণ্ডামি দেখেছেন সেখানেই তিনি বিদ্রুপবান বর্ষণ করেছেন। তো স্টুডেন্টস, এই ছিল হুতুম প্যাঁচা নকশা সম্পর্কে। আমরা একটু যদি যাই, একটুখানি আমরা একটু চলে যাব মিশনারিদের উদ্যোগ। আমাদের যে সেকেন্ড পার্টটা আছে এই অধ্যায়ের সেকেন্ড পার্টটা কিন্তু হচ্ছে 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার, ঠিক আছে? এই শিক্ষা সংস্কার সম্পর্কে আমরা একটুখানি পড়ে নিই, তারপরে আমরা বিস্তারিত পরে পড়ব, ঠিক আছে? দেখো, ভারতে বাণিজ্যিক স্বার্থে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রবর্তনের ফলে দেশের শিক্ষাক্ষেত্রেও প্রভাব পড়ে। ইংরেজ শাসনের সূচনা লগ্নে ভারতবাসী টোল পাঠশালার সংস্কৃত ভাষা, মক্তব মাদ্রাসায় আরবি ভাষার মাধ্যমে শিক্ষালাভ করত। আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ভারতবাসীর কোনো ধারণা ছিল না। ইংরেজ শাসকরাও প্রারম্ভিক পর্বে ভারতীয়দের দেশীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসারে উৎসাহ দিত। এই সময় বড়লাট ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা, এটা মনে রাখবে কত সালে, সালগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংস, কলকাতা মাদ্রাসা। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি। জোনাথন ডানকান বারাণসীতে সংস্কৃত কলেজ 1791। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর আছে যে কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1781 সালে। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? না, ওয়ারেন হেস্টিংস। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। বা কত সালে প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি? 1784। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। এইসব প্রাচ্যবাদী শিক্ষা প্রতিষ্ঠানে দেশীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে পাশ্চাত্য শিক্ষা ভারতের প্রচলিত হয় খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে। তাহলে পাশ্চাত্য শিক্ষা ভারতে প্রচলিত হয় কাদের মাধ্যমে? না, খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে। স্টুডেন্টস, এই পর্যন্ত থাকলো ভিডিওটা। আমি তারপর পরের ক্লাস আমি এখান থেকে শুরু করবো, মিশনারিদের যে উদ্যোগ নিয়েছিল সেখান থেকে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখন পড়লাম এই ক্লাসে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে এইটুকু। তোমরা যেটুকু দাগানো আছে সেটুকুই শর্ট কোশ্চেনের জন্য যথেষ্ট, এর বেশি পড়ার দরকার নেই, বিশেষ করে শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? আর পরের যে পৃষ্ঠা আমি পড়লাম সেটা হলো এইটুখানি পার্ট। কোন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, ওয়ারেন হেস্টিংস কি প্রতিষ্ঠা করেন কত সালে, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে, জোনাথন ডানকান সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কত সালে, লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কত সালে। এইগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য তোমরা একটু লিখে নাও খাতায়, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। আর বেশি বেশি করে শেয়ার করো যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্টুডেন্টের কাছে আমার এই শর্ট প্রশ্নের জন্য ভিডিও চলে যায়। তোমরা একটা কথা মনে রেখো, শর্ট প্রশ্নের জন্য কিন্তু কোনো রকম
শর্টকাট হয় না, বইটাকে খুঁটিয়ে পড়তে হয়, তবেই তোমরা শর্ট প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস এই পর্যন্ত।